সূর্য অজ্ঞান হয়ে পড়ে। বিবেক বিপদমুক্ত জেনে সূর্য আর সোহাগ বাড়ি ফিরলে মৌরাক্ষী কথা শোনায় সূর্যকে। তখন সূর্য যোগ্য জবাব দিতেই মৌরাক্ষী সেখান থেকে চলে যায় আর সূর্য ও সোহাগ নিজের রুমে যেয়ে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে সোহাগ সবার জন্য কফি বানায়। তখন সামনে বিষ্টু দাঁড়িয়ে থাকলে সোহাগ বলে, বিষ্টুদাকে না সরালে আমি সূর্য স্যারের কফিতে ওষুধ মেশাতে পারবো না, তাই বিষ্টুকে তাড়াতাড়ি বাজার যেতে বলে। তবে বিষ্টু চলে যাওয়ার পর তিয়াসা এসে উপস্থিত হয়, তাই সোহাগ ওষুধ মেশাতে পারে না। এদিকে তিয়াসা সবার জন্য কফি বানাতে চাইলে সোহাগ বলে, তুমি নিজের রুমে যেয়ে আরাম করো, আমি সবটা সামলে নেব। তখন তিয়াসা মনে মনে বলে, যেভাবে হোক আজকে ওষুধটা মেশাতেই হবে। এই বলে ওষুধটা হাতে নিয়ে থাকলে সোহাগ বলে, তিয়াসা তোমার হাতে কি? তখন তিয়াসা বলে, কিছু না তো। তখন সোহাগ বলে, আমি স্পষ্ট দেখলাম তোমার হাতে কিছু ছিল। তখন তিয়াসা মিথ্যে কথা বলে সবটা সামলে নেয়। এদিকে সোহাগের তাড়া থাকে সূর্যকে ওষুধ খাওয়ানোর, তাই কথা না বাড়িয়ে সূর্যের জন্য দুধ গরম করতে বসিয়ে দেয় এবং দুধ গরম হলে সবার চোখের আড়ালে সোহাগ কবিরাজি ওষুধ দুধে মিশিয়ে দেয়। এদিকে তিয়াসাও যেই দেখে সূর্য দুধ সামনে রেখেছে সেই ডিনার দেওয়া ওষুধ মিশিয়ে দেয় দুধে। সেই দুধ সোহাগ সূর্যকে দিতে যায়। তখন মৌরাক্ষী বলে, দুধ কার জন্য নিয়ে যাচ্ছ? তখন সোহাগ বলে, সূর্য স্যারের জন্য। তখন মৌরাক্ষী বলে, সূর্য তো দুধ খায় না, তাহলে সূর্যের জন্য দুধ নিয়ে যাচ্ছ কেন? তখন সোহাগ বলে, আসলে কালকে স্যার অনেকটা রক্ত দিয়েছি বিবেকদাকে, তাই দুধ নিয়ে যাচ্ছিলাম। এটা খেলে শরীরটা ভালো লাগবে, না তো স্যার শক্তি পাবে না। তখন মৌরাক্ষী বলে, ঠিক আছে নিয়ে যাও, তবে সূর্য খেলে হয়। এরপরে সোহাগ রুমে যেয়ে দুধটা খেতে বলে সূর্যকে, কিন্তু সূর্য বলে, সোহাগ তুমি তো জানো এসব আমি খাই না, তাহলে নিয়ে এসেছো কেন? আমি এসব খাবো না। তখন সোহাগ মনে মনে বলে, সূর্য স্যার দুধ না খেলে তো ওষুধ দেওয়া হবে না। তাই সূর্যকে বলে, খেয়ে নিন স্যার, কাল বিবেকদাকে রক্ত দিয়েছেন, এটা শরীরে দরকার। এইসব শুনে সূর্য দুধটা খেয়ে নেয়, কিন্তু একটু পরে কষ্ট পেতে শুরু করে সূর্য, এমনকি অজ্ঞান হয়ে পড়ে। তখন সকলে সোহাগকে সন্দেহ করে, মনে করে সোহাগ দুধে বিষ মিশিয়ে দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।